হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা দেখতেই পেয়েছো যে একটু ইমোশনাল হয়ে গেছিলো ভিডিওটা, বাট আমি চেষ্টা করেছি একটা সিরিয়াস টপিকের ওপর করার, কারণ অনেকেই ওই রকম প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকে যেগুলোর নাম হয়তো সবাই জানে না বা বুঝতে পারে না, তাই জন্যই আগের ভিডিওটা করা। তো যাই হোক, আজকে আমি একটা অনেকদিন থেকেই ভাবছিলাম এরকম টাইপের আমি যদি কখনো কোনো চ্যানেল স্টার্ট করি, এরকম ইউটিউব চ্যানেল, তাহলে আমি এরকম একটা সেগমেন্ট, ঠিক সেগমেন্ট না, এরকম একটা টপিক আমি আমার ভিডিওতে রাখবো বা চ্যানেলে রাখবো কন্টেন্টে। তো আজকের ভিডিওটা হচ্ছে মান্থলি অগাস্ট মাসের আমার যেসব ফেভারিটস জিনিসপত্র। লাইক অনেকের ভিডিওতেই, হ্যাঁ এটা বলতে পারো আমি কিছু জনের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমি এটা করছি নিজে, এটা বলতে পারো। তো আমি মেনলি এই ভিডিওতে দেখাবো আমার অগাস্ট মাসের বা অগাস্ট মান্থের আমার কিছু ফেভারিট প্রোডাক্টস, যেমন ওটার মধ্যে বুকস থাকতে পারে, স্কিন কেয়ারস থাকতে পারে, মেকআপস থাকতে পারে, ফেভারিট ড্রেসেস থাকতে পারে, ব্যাগস থাকতে পারে, এরকম অনেকগুলো পার্ট থাকবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আর এই ভিডিওটার নাম অগাস্ট ফেভারিটস অফ মাইন। চলো দেখে নিই কী কী আছে। ফার্স্টেই বলবো আমার এই মান্থের ফেভারিট জামা কাপড় বা ড্রেসেস, আউটফিটও বলতে পারো, যা খুশি। তো আমি একটু ছোট করে জাস্ট বলে দিই, এই মান্থটা যেহেতু আমার এক্সামিনেশন শেষ হয়েছে, প্লাস রেজাল্ট বেরিয়ে গেছে, আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি, তো সেরকমভাবে আমার ওইরকমভাবে বেরোনো হয়নি বা কোথাও এরকম এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্টের জন্য কোথাও বেরোনো হয়নি। নর্মাল আমি বাড়িতেই ছিলাম, আর এক্সামের দিনগুলো যা গেছি টুকটাক এক্সাম দিতে, বাস। তো সেরকম আমার কোনো ফেভারিট আউটফিট নেই, কিন্তু তাও আমি দুটো দেখাবো যেটা আমি খুব পছন্দ আমার হয়েছে, মানে আমি এই দুটো মেবি আরও বেশি অনেকবার পরবো পরে ফিউচারে। তো সেরকমই দুটো আউটফিট দেখাচ্ছি। ফার্স্টেই আছে একটা শার্ট, যেটা তোমরা আমাকে একটা ভিডিওতেও হয়তো পরেতে দেখেছো, যেটা আমি বলেছিলাম আমি মিশো থেকে কিনেছি এই শার্টটা। এই শার্টটা আমার খুব পছন্দের একটা শার্ট। এটা মানে যে কোনো কিছুর সাথেই স্টাইলিং করা যায় যেভাবে খুশি, মানে কেউ চাইলে এটাকে খুলে, মানে একদম খুলে উইদাউট বাটন না লাগিয়ে পরতে পারে, বা বাটন লাগিয়ে টাক ইন করে পরতে পারে, বা এটাকে ওরকমভাবে বাঁধে না সামনেটা বো করে ওরকমভাবে পরতে পারে। তো এই রকম শার্ট অনেকভাবে ডিজাইন করা যায়। আমি এটা অনেকবার এর মধ্যে পরেও ফেলেছি, কিন্তু ছবি সেরকমভাবে কিছুই তোলা হয়নি, নাহলে আমি ছবিটা অ্যাড করে দিতাম, বাট আমার কাছে কোনো ছবি নেই, তো জাস্ট আমি দেখিয়ে দিলাম এই শার্টটা। আর আমি এখানে পিকচার পারলে দিয়ে দেবো, আর প্রাইসটাও দিয়ে দেবো। নেক্সট আমার যেটা সব থেকে ফেভারিট এই মান্থের আউটফিটের মধ্যে, সেটা হচ্ছে এই শার্টটা। এটা একটা ব্রাউন কালার, ডার্ক ব্রাউন বলতে পারো, চকলেট কালার বলতে পারো, মানে লাইটে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, বাট এই কালারটা কিন্তু খুবই ডার্ক, একদম ডার্ক ব্রাউন। এটাও একটা শার্ট, কলার দেওয়া বাটনওয়ালা একটা শার্ট। তো এটাও আমি অলরেডি অনেকবার পরে ফেলেছি, আর এটাও মিশো থেকে নেওয়া, খুব রিজনেবল প্রাইসে। মিশো থেকে শপিং করতে এতটাই আমার এখন ভালো লাগে, কারণ কম দামে অ্যাফোর্ডেবল একদম ভালো জিনিস পাওয়া যায়। কয়েকটা জিনিস হ্যাঁ বাজেও হয়, আমি ওটা মানে মানছি, সেটা বাজে হয় এক একটা জিনিস, কিন্তু কিছু জিনিস যদি ঠিক করে বেছে নেওয়া যায়, জিনিস কিন্তু সস্তায় ভালো পাওয়া যায়। তো হ্যাঁ, আমার আউটফিটের মধ্যে এই দুটো শার্টই আছে এই মান্থের জন্য। আর এটার নিচে তো আমি বেসিক জিন্স আর বেসিক আজকালকার যেই প্যান্টগুলো হয়, কার্গো প্যান্ট বা যে কোনো ওই টাইপের প্যান্টই আমি পরেছি, প্যান্টগুলো আর দেখালাম না। তো এই দুটো শার্টই আমার এই মান্থে ফেভারিট। আমি নেক্সট দেখাবো এই মান্থে আমি কোন ব্যাগটা সব থেকে বেশি ইউজ করেছি। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি যে আমার ব্যাগের ওপর কিন্তু আলাদাই একটা ভালোবাসা আছে। আমার বলতে পারো তোমরা আমি ব্যাগ ফিটিশ একটু, মানে আমার যদি আমি ব্যাগ কিছু দামেরও কিনে নিই, আমার সেরকম আফসোস হয় না, কারণ আমার ব্যাগ একদম ফেভারিট, যেটাকে বলে স্কিন কেয়ার বলো, মেকআপ বলো বা আউটফিট বলো, এগুলোর থেকেও আমার সবার আগে যেটা চোখ যায় সেটা হচ্ছে ব্যাগস। ইভেন শুজও নয়, জুতোও না, ব্যাগের ওপর। তো আমি এই মান্থে সব থেকে বেশি ইউজ করেছি এই ব্যাগটা, এই টোট ব্যাগটা। একটা নিউজ পেপার স্টাইলে দেখো এই ব্যাগটা করা,
হ্যান্ডেলটা এরকম কালো রঙের, সিম্পল নর্মাল যেরকম টোট ব্যাগ হয় এরকমই। আমি ছবি লিঙ্ক তো অবশ্যই দিয়ে দেবো। একটা চেন আছে, যেই চেনটা আমি খুললাম, আর ভেতরটা এরকম। আর ভেতরে হ্যাঁ কিছু সেরকম ছোট চেন নেই, বাট একটা রাখার একটা গ্যাপ দেওয়া রয়েছে, যেটাতে কিন্তু কোনো চেন নেই। তো আমি জাস্ট ব্যাগটাও রিভিউ করে দিলাম। এটা হচ্ছে চেন, আর এটাও আমার মিশো থেকে কেনা। আমি তোমাদেরকে ছবি লিঙ্ক প্রাইস সব দিয়ে দেবো। তো এই ব্যাগটাই আমি এই মান্থে বেশি ইউজ করেছি। আমি যেরকম বললাম যে আমার এই মান্থে সেরকম বেশি বাইরে যাওয়া হয়নি, এক্সামই চলছিল, রেজাল্ট এইসব নিয়ে বিজি ছিলাম। তো হ্যাঁ, শুধু এই ব্যাগটাই আমার খুব কাজে লেগেছে। এটা আমার অনেকবার ইউজ করা হয়ে গেছে এর মধ্যেই। নেক্সট আমি দেখাবো আমার এই মান্থের ফেভারিট বুক কোনটা। আমি কিন্তু একটা টাইমে স্টোরি বুকস, নভেল আমার পড়তে খুবই ভালো লাগতো, কিন্তু ইদানিং এই কলেজটা শুরু হওয়া শেষ হওয়াতে আমার সেরকম কোনো নভেল সেভাবে পড়া হয়নি, কারণ এখন সিরিজে খুব আমার অ্যাডিকশন হয়ে গেছে, মুভিজ তো আছেই। তো এইগুলোই মেনলি খুব মানে প্রচুর পরিমাণে দেখা হয়। তো বইয়ের সংখ্যাটা পড়া এখন অনেকটাই কমে গেছে। তাও আমি একটা বই বলবো যেটা আমি পড়া স্টার্ট করেছিলাম এই মান্থে, কিন্তু আমার এখনও শেষ হয়নি, এখনও অনেকটাই বাকি, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি এই বুকটা। আমি জানি এই বুকটার খুব নাম আছে, খুব পপুলার একটা বুক। বুকটার নাম 1000 স্প্লেন্ডেড সানস। কাইট রানারের যিনি অথর ছিলেন তার লেখা, খালেদ হুসেনির। তো আমার এটা খুবই ভালো লাগে। আমি জানি না প্রোনাউন্সিয়েশন মেবি আমি অথরের ভুল করেছি, তো সেটা একটু তোমরা মানিয়ে নিও। হ্যাঁ, এই বুকটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি পড়া। শেষ হলে অবশ্যই আমি রিভিউ দেবো, অবশ্যই জানাবো। আর হয়তো তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই এই বুকটা অলরেডি পড়ে ফেলেছো, তারা কমেন্টে জানাতে পারো তোমাদের এই বুকটা কেমন লাগে, কোন ক্যারেক্টারটা বেশি ফেভারিট। তো আমার এখনও এটা শেষ করতে অনেকটাই বাকি, তো আমি শেষ করে পারলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো এই মান্থের ফেভারিট বুক আমার এটা। তো এবার ডিরেক্টলি চলে যাচ্ছি স্কিন কেয়ার। প্রথমে আমি কটা কথা বলে দিই। আমি কিন্তু সেরকমভাবে স্কিন কেয়ার প্রেমী নই, বা স্কিন কেয়ার ফলো করি রুটিন মেনে এরকম আমি একদমই নই। হ্যাঁ, আগের হয়তো অনেক কিছু প্রোডাক্টস তোমরা নাইকার দেখেছো, কিন্তু সরি এক্সকিউজ মি, তো সেরকম আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি না। মানে এটা মেনলি ডিপেন্ড করে আমার মুডের ওপর। যদি আমার মুড খুব ভালো থাকে তাহলে হয়তো আমি আমার স্কিনের পেছনে খাটবো, আর না হলে না, একদমই লেজি হয়ে পড়ে থাকবো। তো সেরকম আমার স্কিন কেয়ার এই মান্থে আমার কিছু ফেভারিট বলবো না, বা খুব বেশি ইউজ করেছি সেরকমও বলবো না। রেগুলার বেসিসে আমি যেগুলো ইউজ করি, মানে কি এই বছরটা পুরো মান্থ জুড়ে, সবগুলো মান্থ জুড়ে আমি যেটা করে এসেছি সেটাই আমি এই অগাস্ট ফেভারিটসের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। স্কিন কেয়ার কী কী আমার মনে হয়েছে যে আমার ফেভারিট, এগুলো ছাড়া আমার হবে না। ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মেকআপ রিমুভার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, এটা গার্নিয়ারের। আমি এটাই ইউজ করি। আগে ওই একদম যেটা ক্লিয়ার হতো না, পিঙ্ক কালারের যেটা হতো, সেটা আমি আগে ইউজ করতাম। রিসেন্টলি মেবি লাস্ট ইয়ার ধরে আমি অয়েলেরটা ইউজ করছি। এটাও ভালো, খুবই ভালো, একটা রাউন্ডেই উঠে যায় পুরো মেকআপস, খুবই ভালো। আমার এটা ছাড়া তো একদমই চলে না। আমি মেনলি মুখে সেরকমভাবে মেকআপ ইউজ করি না, গরমকালে তো নাই। যদিও আমি মেকআপ করি সেটা শীতকালেই মেনলি বেশি করি, গরমকালে তো আমি একদম মেকআপ করি না। মেকআপের মধ্যে আমার শুধু পরে লিপস্টিক গরমকালে, আর আমি কিচ্ছু ইউজ করি না। তো শুধু এই লিপস্টিকটাই রিমুভ করার জন্য আমার এটা লাগে। নয়তো যদি শীতকাল বা উইন্টার হতো তাহলে হয়তো আমার অনেক প্রোডাক্টস তোমরা দেখতে পারতে, আইলাইনার, মাস্কারা, কম্প্যাক্ট, অনেক কিছু দেখতে পারতে। কিন্তু যেহেতু গরমকাল, আমার কোনো সেরকমভাবে মেকআপ করতে ভালো লাগে না। ইভেন আমি আইলাইনার টুকুও লাগাই না, শুধু যদি না ওটা খুব বড় কিছু ব্যাপার হয়, লাইক কোনো কোথাও অকেশনে যাচ্ছি, বা মিটিং না মানে কোথাও ফ্রেন্ডসরা মিলে মিট করছি, বা ভালো কোথাও ঘুরতে যাচ্ছি, তখনই হয়তো আমি একটু আইলাইনারটা লাগাবো। না হলে লিপস্টিক আর লিপ বাম, এটা ম্যান্ডেটরি। আমি এই দুটো ছাড়া বেরোই না। তো হ্যাঁ, এইটা দেখালাম, এটা একটা স্কিন কেয়ারের মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে মেকআপটা তো রিমুভ করার জন্য আমার কিছু কটন প্যাডস দরকার। তো হ্যাঁ, এটা হচ্ছে নাইকার স্কিন সফট প্রিমিয়াম কটন প্যাডস। এখানে 100% পিওর কটন লেখা রয়েছে। কটা থাকে আমি জানি না, এটা হয়তো তোমরা সবাই চিনে থাকবে। নাইকায় খুব পপুলার এই প্রোডাক্টস বলে দিচ্ছি প্রোডাক্টটা।
তো হ্যাঁ, এটা ইউজ করছি, দেখতে পাচ্ছ এত লিপস্টিক ইউজ করে ফেলেছি, আমার অলরেডি এতটা শেষ হয়ে গেছে, তো আমাকে এটা আবার রিঅর্ডার করতে হবে। হ্যাঁ, তো এটাও স্কিন কেয়ারের মধ্যেই পড়ছে। নেক্সট আমি একটা টোনার দেখাবো, প্লামের একটা রোজ টোনার। আমি এটা কিনেছি ঠিক কথা, এটা নাইকা থেকেই কেনা, ইউজ করব বলেই খুব আগ্রহ নিয়েই কিনেছিলাম, কিন্তু ওই আমি এতটাই লেজি, হয়তো কিছুদিন ইউজ করার পর আমার আর ভালো লাগেনি, ইচ্ছা করেনি উঠে আবার টোনারটা দিয়ে স্প্রে করি, পরিষ্কার করি, ইচ্ছা করেনি, তো ওটা অ্যাজ ইউজুয়ালি থেকে গেছে। কিন্তু তাও এই যে এইটুকু দেখছো শেষ হয়েছে, আমি এটা ইউজ করেছি কয়েকদিন, ভালো, প্রোডাক্টটা খুবই ভালো, খুব রিফ্রেশিং একটা ব্যাপার লাগে এটা ইউজ করার পর। তো আমার মনে হলো যেহেতু আমি কিছু মাস এটা ইউজ করেছি, তো এটাও এই ভিডিওতে দেখিয়ে দিই। তো স্কিন কেয়ারের মধ্যে আমি এটাও একটা বলবো, এটা বেস্ট একটা টোনার, তোমরা ইউজ করলে ইউজ করতে পারো বা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তারপর আমি দেখাবো কয়েকটা ফেস মাস্ক, এগুলো তোমরা আমার আগের ভিডিওতেও দেখে থাকবে। তো এটা কিসের কোম্পানিটা হচ্ছে টনি মলির, এটা কোরিয়ান একটা কোম্পানি। তো এই মাস্কগুলো আমি মান্থে একটা করে ইউজ করি। আমি জানি যে ফেস মাস্ক অনেকেই রেগুলারলি ইউজ করো বা উইকলি ইউজ করো, বাট আমি তো বারবার বলছি ভিডিওতে আমি খুব লেজি একটা পার্সন, তো আমি হয়তো মান্থে একটা করেই ইউজ করি। কিন্তু এই প্রোডাক্টটা আমার খুব ভালো লাগে, এই কোম্পানি খুব রিফ্রেশিং, খুব ভালো একটা স্মেল আছে, খুব ভালো আমার প্রোডাক্টটা লাগে, তাই জন্য আমি কোনো ফেস মাস্ক আজ অব্দি ইউজ করিনি টনি মলির ছাড়া। তো আমার এগুলো খুবই ভালো লাগে। আগে হয়তো তোমাদেরকে হলে আমি অনেকগুলো দেখেছিলাম, তার মধ্যে থেকে এখন মাত্র 5টা পড়ে রয়েছে, এই 5টা ইউজ করা এখনও বাকিগুলো সব ইউজ করা হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আর লাস্ট একটা স্কিন কেয়ারের মধ্যে আমি রেখেছি, সেটা হচ্ছে আমার খুব ফেভারিট এই লিপ মাস্কটা। এটা লিপ মাস্ক বলে, বাট আমি এটা লিপ বাম হিসেবে ইউজ করি। এই লিপস্টিক যেহেতু এত ইউজ করি, তো লিপের একটা মানে লিপটা ভালো মেনটেন করার জন্য তো একটা লিপ বামের খুব জরুরি হয়। তো সেটাই এই লিপ বামটা, এটাও আমি তোমাদেরকে আগে দেখেছি, সেই আগের প্রোডাক্টটাই এখনও আছে, শেষ হয়নি, অনেকটাই এখনও আছে, এতটা এখনও রয়েছে ইউজ করা বাকি। কিন্তু এটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে ল্যানিশের, আমি জানি না, মেবি আমি প্রোনাউন্সিয়েশন ভুল করেছি, আমি আবার দিয়ে দেবো এখানে যদি তোমাদের। এটা বেরির, এটা লিপ স্লিপিং মাস্ক বেরির, এটা হচ্ছে 8 গ্রামের একটা প্রোডাক্ট, প্রাইসটা একটু দাম আছে, আমি দিয়ে দেবো এটা। তো হ্যাঁ, স্কিন কেয়ারের মধ্যে আমার এই কটা জিনিসই পড়ছে। যদি আমি নেক্সট মান্থে কিছু এক্সট্রা স্কিন কেয়ার বাড়িয়ে থাকি, তো আমি নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার কথা বলবো আমার খুব ফেভারিট মানে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে পারফিউম। তবে এটা পারফিউম বলতে পারো, বডি মিস্ট বলতে পারো, বা ডিওড্রেন্ট বলতে পারো, যা খুশি বলতে পারো। আমি মেনলি পারফিউমই দেখাবো, কারণ আমার কাছে এখন কোনো মিস্ট বা ডিওড্রেন্ট দেখানোর নেই, শুধু পারফিউম আছে, যেটা আমার এই মান্থের ফেভারিট, একদম টপের আছে। মানে সব যদি আমার থেকে নিয়েও নাও, কিন্তু এই দুটো আমি কখনোই নিতে দেবো না, এমন ফেভারিট এটা। না, ব্যাগটা তা বলে অতটা বলছি না নিয়ে নাও, ব্যাগটাও ফেভারিট, কিন্তু এটা তাহলে সেকেন্ড প্রেফারেন্স আমি রাখছি, সেকেন্ড ফেভারিট প্রোডাক্ট। সেটা হচ্ছে বেলা ভিটার রোজ। বেলা ভিটার এই ছোট্ট একটা পারফিউম রোজ, হ্যাঁ এটার বড় শিশিও পাওয়া যায়, কিন্তু বড় বটলও পাওয়া যায়। তো সেইটা আমি কিনিনি আগে, আমি কোনোদিনও জানতাম না এটার ফ্রেগ্রেন্স কেমন, তো জাস্ট ট্রাই করার জন্য আমি এই বেলা ভিটার এই রোজটা কিনেছিলাম। তারপরে ওয়াও, এটা তো আমি ছাড়তেই পাচ্ছি না, আমার পুরো এটাতে অ্যাডিকশন হয়ে গেছে, মানে অসাধারণ একটা স্মেল। মানে আমি জানি না এই কোম্পানিটা এত তাড়াতাড়ি এত ফেমাস হয়ে গেছে, সবার ফেভারিট এখন। তোমরা হয়তো সবার মুখে মুখে শুনবে বেলা ভিটার প্রোডাক্টের, মানে পারফিউম মেনলি খুবই সেল বেড়েছে এদের। আমার মানে চেনা জানা অনেকজনই ইউজ করছে, কিন্তু আমি এটা জাস্ট নর্মালি অর্ডার দিয়েছিলাম, কারণ আমার কাছে শেষ হয়ে গেছিলো পারফিউম সব। তো জাস্ট এটা আমি ট্রাই করার জন্য অর্ডার দিয়েছিলাম। ও মাই গড, জাস্ট ট্রাই করার পর এটা আমার ফেভারিট হয়ে গেছে, জাস্ট ফেভারিট। তো এটা আমি এটা তোমাদের ওপরেও ছাড়বো না, আমি বলবো এটা তোমরা ট্রাই করে আমাকে জানিও কেমন। খুব বেশি দাম না, প্রাইসটা আমি দিয়ে দেবো 150 টাকার মধ্যেই এটা। তো এটা প্লিজ তোমরা অফারে কিনে ট্রাই করে দেখো, খুব ভালো, এটা আমার খুব ফেভারিট। আর একটা, এটা একটু দামি বলতে পারবো, এইটা সেকেন্ড ওয়ান হচ্ছে এইটা,
এটা আমি পারফিউম, আচ্ছা সরি, আমার কাছে বডি মিস্ট আছে, শুধু পারফিউম না, বডি মিস্টও আছে। এটা হচ্ছে প্লামের ভ্যানিলা ভাইবস, এটাও খুব ফেমাস। এটার পেছনের স্টোরিটাও আমি বলে দিচ্ছি কিভাবে আমার এটা ফেভারিট হলো। আমি যখন নাইকা থেকে অনেকগুলো জিনিস বাল্কে কিনেছিলাম, তো ওরা ছোট একটা আমাকে ট্রাই করার জন্য এটার শিশি পাঠিয়েছিল, ছোট্ট একটা বটল ফর ট্রাইং পারপাস অনলি, ঠিক আছে। তো সেটা আমি ইউজ করার পর মাই গড, ভ্যানিলা তো মানে কি বলবো, আমি কোনো দিনও ভ্যানিলা বডি মিস্ট বলো, ডিওড্রেন্ট বলো বা পারফিউম বলো, আমি কোনোদিনও ইউজ করিনি। ইউজ করার পর এটাও আমার ফেভারিট হয়ে গেছে, মানে এটার পুরো প্রেমে পড়ে গেছি আমি। এত সুন্দর একটা ফ্রেগরেন্স, আর অনেকক্ষণ স্টে করে। এই যে এই দুটোই বললাম, এটা বডি মিস্ট আর এটা পারফিউম, দুটোই কিন্তু অনেকক্ষণ স্টে করে। তুমি খুব বেশি সোয়েট করছো বা অনেক দিন বাইরে আছো, কিন্তু তাও তুমি বাড়িতে এসে যখন জামাটা খুলবে তখনও তোমরা এই স্মেলটা পাবে। এই দুটো খুব বেশি স্টে করে, খুব স্ট্রং বলবো না, খুব সফটও বলবো না, মাঝামাঝি একটা ফ্রেগরেন্সের স্মেলটা। আর হ্যাঁ, এই দুটোই আমার ফেভারিট এই মান্থে। নেক্সট তো আমার আছে মেনলি মেকআপ। তো আমি আগেই তোমাদের ইন্ট্রোতে বলে দিয়েছি যে আমি সেরকমভাবে মেকআপ ইউজ করি না, আর যেহেতু গরম ছিল এই মান্থে সেইভাবে আমার মেকআপ ইউজ করাও হয়নি। কোনো মেকআপসই আমি বলবো না যে সেরকমভাবে ইউজ করেছি, বাট লিপস্টিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কোনো কিছু না করলেও লিপস্টিকটা খুব ম্যাটার করে বাইরে যাওয়ার জন্য, যাতে একটুখানি ডিফারেন্স চেঞ্জেস তোমার মনে হয়। তো তাই জন্য আমি শুধু লিপস্টিকই দেখাবো আজকের এই মান্থের ফেভারিটসে। তো ফার্স্টেই আমি মেবিলিনের এটা দেখিয়ে দেবো, এটা আমার অল টাইম ফেভারিট। এটা হয়তো তোমরা আগে আমার নাইকা হলসেও দেখেছো এটা কিনতে বা ইউজ করতে, তো এটা আমি অলওয়েজই ইউজ করে থাকি। তো এটা একটা, আর একটা নাইকা না, মিশো থেকে এরকম আমি একটা সেট কিনেছিলাম, ঠিক আছে। এটার মধ্যে 10টা মতো শেড থাকে, আমি দিয়ে দেবো ছবি, লিঙ্ক আর প্রাইসটা। তো এটাও আমার কারেন্টলি খুব ফেভারিট, অনেকগুলো শেডস আছে। আমি যেটা এখন পরে আছি সেটাও এর মধ্যে থেকে, কম দাম, 200-র মধ্যে জিনিসটা, 200 থেকে হয়তো 250 হবে। খুব ভালো জিনিসটা। আমি হয়তো ভেবেছিলাম কম দাম, হয়তো স্কিনে প্রবলেম হবে বা ইচিং হবে, জ্বালা করবে, এরকম কিছু, বাট বিশ্বাস করো কোনো প্রবলেম হয়নি এই লিপস্টিকগুলোতে। খুব ভালো, আমি এটা রেকমেন্ড করব। যদি তোমরা কম দামে অনেকগুলো শেডস একসাথে পেতে চাও তাহলে এটা একবার তোমরা ইউজ করে দেখতে পারো। আমি এটার লিঙ্ক আর ছবি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা চেক করে নিও। আর লাস্ট মেকআপের মধ্যে আমার এই একটা লিপ গ্লস আছে, লিপ গ্লস, হ্যাঁ লিপ গ্লসই বলতে পারো। এটা জুডিও থেকে হয়তো লাস্ট ইয়ার আমার কেনা, সব কিছুই উঠে গেছে, কিছুই আমি ডেসক্রিপশন দিতে পারবো না, কিন্তু তোমরা জুডিওতে মেকআপের সেকশনটায় গেলে এই ট্রান্সপারেন্ট পিঙ্ক কালারের লিপ গ্লসটা দেখতে পারবে। এটা আমি খুব ইউজ করি যখন একদম ন্যাচারাল আমি দেখতে চাই, কিছু থাকবে না, ইভেন লিপস্টিকটাও আমি দিই না, হয়তো টুকটাক এদিক ওদিক বেরোচ্ছি বা খুব সামনেই কোথাও যাচ্ছি, তখন আমি জাস্ট এই লিপ গ্লসটা একটু অ্যাপ্লাই করে নিই আর বেরিয়ে যাই। তো হ্যাঁ, এই কটাই ছিল আমার মেকআপসে। আর একটু কথা বলি গান নিয়ে, মিউজিকটাও খুব ইম্পর্টেন্ট। তো এই মান্থে আমি সেরকমভাবে মিউজিক তো রিপিটে, হিন্দি বলিউড মিউজিক আমার চলতেই থাকে, আগেকার বাংলাও চলতে থাকে, সিনেমার মেনলি যেগুলো মুভি হয়, যেগুলো পপুলার গান বা যেগুলো স্যাড সং, অরিজিৎ সিং, আরমান মালিক, এক্স্যাক্টলি শ্রেয়া ঘোষাল, এখন সবার নামগুলো মনে পড়ছে না। তো হ্যাঁ, এগুলো তো চলতেই থাকে। তো হ্যাঁ, এগুলোই আমি মেনলি এই মান্থে বেশি শুনেছি। আর মেনলি যেটা শুনেছি, আমার সবার থেকে ফেভারিট জাংকুকের গান। তো হ্যাঁ, ওর গান শুনতে আমার অলওয়েজই ভালো লাগে, ইভেন রিপিট করে শুনে থাকি, অনেকবার শুনে থাকি দিনে। তো হ্যাঁ, জাংকুকের সংও অনেক শুনেছি এই মান্থে। আমি জানি অনেকে জংকুক বলে, আমি জাংকুকই ওটা পড়ে নিয়েছি, জুংকুকটা আর বলতে পারি না। তো হ্যাঁ, ওর গান আছে। আর মেনলি যেই ড্রামাগুলো আমি দেখে থাকি, কে ড্রামা, চাইনিজ ড্রামা, তো সেগুলোরও ওএসটিগুলো যেগুলো হয়, তো সেগুলো আমি শুনে থাকি। তার মধ্যে হিডেন লাভ আছে, ফ্লাই টুয়ার্ডস ইউ, এরকম কয়েকটা ড্রামা আছে, সেগুলোর গানও আমি শুনতে থাকি রিপিটে। তো হ্যাঁ, গান নিয়ে এইটুকুই বলার ছিল। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ড্রামা, সিরিজ, মুভিজ নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলছি,
ড্রামা যদি বলতে চাই সেরকমভাবে আমি কোনো ড্রামা এই মান্থে দেখিনি, বাট এই লাস্টের উইকে অগস্টের আমি স্টার্ট করেছি এই বাবা নামটা আমার মনে থাকছে না কারণ রোজই দেখছি, হ্যাঁ লাভ নেক্সট ডোর। লাভ নেক্সট ডোর বলে কে ড্রামাটা আমি স্টার্ট করেছি, আমার দেখতে খুব ভালো লাগছে। ছোটোবেলার একটা মিষ্টি রোম্যান্টিক রোম্যান্সের ওপর এটা জনরাটা, এরকম তো কে ড্রামা আমি দেখেই থাকি। তো অনেক দিন পর আবার আমি একটা ট্রাই করলাম, ফার্স্ট এপিসোডটা দেখে আমি বুঝলাম হ্যাঁ যে এটা আমি দেখতে পারবো, 16খানা এপিসোডস আমি সহ্য করতে পারবো। তো আমি এখন লাভ নেক্সট ডোরটাই স্টার্ট করেছি এই মান্থে। আর সেরকম কোনো সিরিজ আমার স্টার্ট করা হয়নি ইংলিশের। ও হ্যাঁ, আর একটা সিরিজ আমার জাস্ট মনে পড়লো, আমি ম্যাক্সটন হলটা লাস্ট মান্থে হয়তো স্টার্ট করেছিলাম, হ্যাঁ জুলাইতে, মেবি জুন বা জুলাইতে যখন ওটা সবে সবে রিলিজ করেছিল আমি তখন স্টার্ট করেছিলাম ওটা দেখা। তারপরে লাস্ট দুটো এপিসোড আমার বাকি থেকে গেছিলো, এপিসোড 5 আর এপিসোড 6। তো তারপরে আমার এক্সাম চলে এসেছে, তো ওই দুটো এপিসোডস আমার দেখা হয়নি। তো আমি অগাস্টের মধ্যে লাস্ট দুটো এপিসোডও শেষ করলাম ম্যাক্সটন হলের। আমার বেশ ভালো লেগেছে, একটা রিচ বাড়ির ছেলে একটা গরিব ঘরের মেয়ে নিয়ে স্টোরি, বেশ আমার ভালো লেগেছে ওটা। তো হ্যাঁ আমি সিরিজের মধ্যে ওটা ইনক্লুড করছি, কে ড্রামার মধ্যে তো লাভ নেক্সট ওটা ইনক্লুড করছি। আর মুভিসটা সেরকমভাবে আমি কিছু এখানে বলতে পারবো না, কারণ আমি সেভাবে মুভি দেখেছি, পুরোনো মুভি রিপিট দেখে গেছি যখন মুড করেছে, হয়তো একটু কুচকুচ হতা হ্যায় দেখে নিলাম, একটু কাভি খুশি কাভি গাম, দিল বালে দুলানিয়া লে যাएंगे, একটু সিদ্ধার্থের হয়তো একটু হাসি তো ফাসি, এরকম টুকটাক বলিউড মুভিজ আমি টাইম পেলেই দেখতে পারি। অনেক অ্যাডভেঞ্চার রিলেটেড মুভি হয়তো আমি দেখেছি, শার্ক নিয়ে, ক্রোকোডাইল নিয়ে, তো আমি পারলে ওগুলো দিয়ে দেবো সাইডে। হ্যাঁ বাট ওগুলো আমার সবই দেখা, জাস্ট মুডের ওপর একটু হয়তো ইচ্ছা করলো আমি চালিয়ে দিলাম, একটু দেখে নিলাম, এই হচ্ছে ব্যাপার। সেরকম আমার ফেভারিট এই মান্থে কোনো মুভি নেই, রিপিট করেই আমি আগেরগুলো দেখে নিয়েছি বাস। হ্যাঁ এইটাই। আচ্ছা লাস্ট এই ভিডিওর একটা জিনিসই আমি দেখাবো, একটা জিনিস বলাটা ভুল হবে, দুটো একটার সাথে একটা লিঙ্কড। তো অফ টাইম অ্যাক্টিভিটিস, আমার যখন ফোন ঘাঁটতে ভালো লাগে না বা কোনো সিরিজ বা কিছু দেখতেই ভালো লাগে না বা কিছু করতেই ভালো লাগে না, তখন আমি বসে যাই কালার করতে। হ্যাঁ ঠিকই শুনেছো, কালার করতে। এটা অনেকে হয়তো ভাববে বাচ্চাদের মতো, এইটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি এটা একটা রিল্যাক্সের থেরাপি, একটা হ্যাঁ মানে ফ্রেশ করে মাইন্ডটাকে, একটা রিল্যাক্সিং ব্যাপার আছে কালারিং করাতে। তো হ্যাঁ এটা একটা আমি কিনেছি রিসেন্টলি, মান্ডালা। আচ্ছা এখানে কিন্তু লেখাও আছে আর্ট থেরাপি, দেখো পড়তে পারবে হয়তো তোমরা, আর্ট থেরাপি মেনলি মান্ডালার ওপর। তো এখানে অনেক মান্ডালা করা রয়েছে, জাস্ট ওগুলো তোমাকে পেন্ট করতে হবে, কালার করতে হবে। তো এটার সাথে এই যে এই জায়গাটা যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে ছোট ছোট কটা স্কেচ পেন দিয়েছিল, 10টা মতো স্কেচ পেন দিয়েছিল, বাট সেগুলো ভালো করে ওয়ার্ক করেনি, তো কিছুটা ইউজ করে আমি ওটা রেখে দিয়েছি। তো আমাকে আলাদা করে আরও কটা স্কেচ পেন কিনতে হয়েছে, কারণ ওটা চলছিল না। আমি কয়েকটা কালার করেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যেমন একটা, এটা একটা, এটা একটা, মানে এটা তো আমার এখন একটা রুটিনের মধ্যে চলে এসেছে। এটা একটা, এটা একটা, দেখো। আচ্ছা আচ্ছা এটা আর একটা, এটা আমি কালকেই স্টার্ট করেছি, তো এখনো কমপ্লিট হয়নি, মেবি নেক্সট মান্থে আমি তোমাদেরকে আরও কটা দেখাতে পারবো। তো এরকমই মান্ডালা করা রয়েছে, ওরা অনেক রকমের, জাস্ট কালার করতে হবে, এটাই এই বুকটাতে আছে মেবি কালার করা। তো হ্যাঁ এটা বেস্ট থেরাপি আমার জন্যে। আমার সবসময় অনলাইন থাকতে ভালো লাগে না বা বোর হয়ে যাই, তো তখন এইসব করি। আর হ্যাঁ আমি একটা স্কেচ পেনেরও সেটস কিনে নিয়েছি, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এরকম ব্যাগে করেই এসেছে, ব্যাগটায় চেন দেওয়া আছে, তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে হয়তো 48খানা স্কেচ পেন্স আছে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি ছবি আর লিঙ্ক পারলে দিয়ে দেবো। সব রকমেরই কালার আছে, দেখো সব রকমেরই কালার আছে। তো হ্যাঁ এটা দিয়েই আমি করি, আর এটা খুব সুবিধা ইউজ করা, যেহেতু ব্যাগ করে দিয়েছে, কোনো কালার হারানোর বা এদিক ওদিক হওয়ার ভয় নেই। হ্যাঁ একটু অর্গানাইজ করে তোমরা রাখতে পারো জিনিসটা, বিকজ এটার সাথেই যেহেতু এটা দিয়ে দিয়েছে। তো হ্যাঁ এটাই সেটা।
আমি ছবি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো রিল্যাক্সেশনের জন্য আমার এখন এটাই কাজে দিচ্ছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুই, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 কমেন্ট করো, নাহলে আমি বুঝতে পারছি না যে তোমাদের ভালো লাগছে কিনা ভিডিওগুলো, তাহলে আমি অন্য টাইপের ভিডিও করার বা আনার চেষ্টা করব। আর হ্যাঁ, তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো খুব। টাটা, বাই বাই, সি ইউ সুন।